আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। ChatGPT ব্যবহার করে YouTube এ SEO বেসড ডেসক্রিপশন, টাইটেল সবকিছু কিভাবে আমরা তৈরি করতে পারি এবং কি আমি কনফার্ম যে এই প্রসিডিউর মেইনটেইন করে YouTube এ ভিডিও পাবলিশ করলে ভিডিওর রিচ, ওয়াচ টাইম এবং কি ভিউ অবশ্যই বাড়বে। আর আমি এর জ্বলজ্বন্ত প্রমাণ। আমি এই ChatGPT ইউজ করে যতদিন থেকে ভিডিও আপ করতেছি, ভিডিওর রিচ প্রতিনিয়তই বাড়তেছে। সো আমি কিভাবে কাজগুলা করি এগুলা সম্পূর্ণ আজকে দেখাবো ভিডিওটিতে। সো আপনারা দেখুন, আশা করি আপনারা যদি এই নিয়ম বা এই প্রসিডিউর মেইনটেইন করেন, আশা করি আপনাদের ভিডিওর রিচও বাড়বে ইনশাআল্লাহ। সো ভিডিওটি চালু করা যাক। সম্পূর্ণ ভিডিও দেখুন। আর আরেকটা বিষয়, যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো শুরু করতেছি ছোট্ট একটি ইন্ট্রো পরে। ওকে। আমি চলে গেলাম সরাসরি স্ক্রিনে। স্ক্রিনে যাওয়ার পরে আমি Chrome ব্রাউজারে চলে গেলাম। তো এটি আমার অনেক আগের একটা চ্যানেল ছিল। শেষ ছোটবেলায় তৈরি করা আরকি। বেসিক্যালি সেটাতে কয়েকটা ভিডিও দেওয়া ছিল। তো এটা দিয়ে যাত্রা শুরু আমার। তো এইখানে ক্রিয়েটে চলে গেলাম সরাসরি। আমি ভিডিও আপলোড করব। একটা ভিডিও আছে যে ভিডিওটা আপলোড করে আমি দেখাবো একবারে ফুল প্র্যাকটিক্যালি। তো আপলোড ভিডিওতে ক্লিক করার পরে আমাকে ভিডিওটা সিলেক্ট করতে হবে। তো আমি টাইটেল সবকিছু সেট করে রেখেছি। জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি। একটু সময় নিচ্ছে। হ্যাঁ, এই জায়গাতে সিলেক্ট ফাইল। তো একেবারে এসইও মেইনটেইন করে সবকিছু হবে। দেন আমি ভিডিওটি সিলেক্ট করব। ভিডিওটি আমার আছে হলো YouTube ChatGPT পার্ট 3। হ্যাঁ, ভিডিওটা আমি পেয়েছি। আমি ভিডিওটি আপলোড করে দিলাম। আপলোডে ক্লিক করে এই জায়গাতে এখন বেশ কিছু ফিচার চলে আসবে। আপনারা এগুলো জানেন। তো তারপরেও আমি কিভাবে ChatGPT কে কাজে লাগিয়ে আমি ডেসক্রিপশন, ট্যাগ সবকিছু তৈরি করব। তো এই জায়গায় টাইটেল দিতে হবে। তো টাইটেল আমি একটি সিলেক্ট করে রেখেছি। ইউজ ChatGPT ফর আপলোড YouTube ভিডিও। তো আমি নোটপ্যাডে আপনারা এই কাজ করতে পারেন। নোটপ্যাডে সবকিছু সাজিয়ে রাখবেন। পরবর্তীতে শুধু কপি পেস্ট করে কাজ করতে পারেন। তো আমিও সেভাবেই কাজ করি। তো আমি টাইটেল দিয়ে দিলাম। এখন ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা আমি ChatGPT কে বলব যে আমাকে ডেসক্রিপশনটা দেন। তো আমি এই প্রশ্নটাই ঠিক করব ChatGPT কে। তো আমি আগে যে ভিডিওগুলো তৈরি করেছি, এর আগে একটা ভিডিও ছিল কিভাবে আপনারা ChatGPT ইউজ করবেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন। দ্বিতীয় ভিডিওতে ছিল আমার সোশ্যাল মিডিয়াতে কিভাবে ChatGPT ইউজ করে টাইপ ইয়ার উম সরি কনটেন্ট লিখতে পারেন। আর থার্ড ভিডিও আমার হচ্ছে YouTube চ্যানেলটাকে আপনি কিভাবে গ্রো আপ করবেন এই ChatGPT এর মাধ্যমে। তো আমি আ ChatGPT কে প্রশ্ন করব। এই জায়গাতে আমি প্রশ্নটা তাকে কপি পেস্ট করে দিলাম যে রাইট এ YouTube ডেসক্রিপশন ফর ইউজ ChatGPT ফর আপলোড YouTube ভিডিও। দেখি সে কি দেয়। হ্যাঁ, অলরেডি চলে এসেছে। তো এই জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু আওয়ার লেটেস্ট ভিডিও, মানে ভিডিওটাতে মানে যে ChatGPT বা OpenAI কে ইউজ করে ভিডিওটি তৈরি করা হচ্ছে এটার সম্পর্কে সে বলতেছে। এবং ChatGPT কিভাবে কাজ করে, ChatGPT ইউজ করে কিভাবে আমরা ভিডিও আপলোড করতে পারি এবং কি এটি কি করতে পারে। তো একেবারে ডেসক্রিপশন হুবহু এই ডেসক্রিপশনটাকে কপি করে আপনি যেকোনো জায়গায় ইউজ করতে পারেন। তো আমি এই জায়গা থেকে ChatGPT-র এই ডিসক্রিপশনটা নিলাম। তো এই জায়গাতে দেখুন যে সে যে কথাগুলা বলেছে এগুলা কিন্তু সবকিছুই সে নিজে তৈরি করে দিছে। আর সবগুলো হলো SEO বেস। তো আমি হুবহু এটা কপি করে আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। যাতে ডিসক্রিপশন আমি দিয়ে দিলাম। তো এরপরে আপনারা আপনাদের বিভিন্ন প্লেলিস্টের লিংক বা কনট্যাক্ট ইনফরমেশন বা ভিডিওর সাথে আরো কিছু যদি এড করতে চান সেগুলা দিয়ে দিতে পারেন। তো আমি এখন থাম্বনেল সিলেক্ট করব। অবশ্যই থাম্বনেলটা হতে হবে মানুষের যদি বলি এক পলকে দেখার সাথে, সাথে আপনার ভিডিওতে ক্লিক করবে বা থাম্বনেল দেখে সে বুঝতে পারবে যে আসলে ভিডিওতে কি করা হয়েছে। তো ওরকম একটা থাম্বনেল আপনি দিয়ে দিবেন। আমার আগে একটা থাম্বনেল তৈরি করা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এখন সিলেক্ট প্লেলিস্ট। আপনি প্লেলিস্ট সিলেক্ট করে দিতে পারেন। তো
তো আপনারা যে ভিডিও তৈরি করবেন সেটার উপরে প্লেলিস্ট অবশ্যই দিবেন। প্লেলিস্ট তৈরি করে আপনি প্লেলিস্ট দিয়ে দিতে পারবেন। তারপর প্লেলিস্ট আপনি এই জায়গা থেকে নিউ প্লেলিস্টটা তৈরি করতে পারেন। আমি যদি নিউ প্লেলিস্ট তৈরি করি, চ্যাট জিপিটি আমি একটি প্লেলিস্ট তৈরি করলাম। ঠিক আছে? ক্রিয়েট করে নিলাম। তো এখন আমি এই যে চ্যাট জিপিটি একটি প্লেলিস্ট তৈরি করে ডান করে দিলাম। এখন চ্যাট জিপিটিতে এটা এড হবে। তো এখন এই যে এটা অবশ্যই সিলেক্ট করে দিবেন, নো ইট ইজ নট মেড ফর কিডস, এটি ছোটদের জন্য তৈরি করা হয়নি। তো আপনি যদি ইয়েস দিয়ে দেন তাহলে কিন্তু আবার ভয়েস রেস্ট্রিকশন চলে আসবে, সেক্ষেত্রে ভিডিও রিচ হবে না। ঠিক আছে? তো এই জায়গাতে অবশ্যই এটাতে নোতে রাখবেন। দেন আরো কিছু ফিচার আছে, আমি দেখাচ্ছি ট্যাগ। তো এখন এই ট্যাগটা আমি কোথায় পাবো? তো এই ট্যাগটা অবশ্যই হতে হবে ভিডিওর উপর বেস করে। আর যে যারা কিনা ইউজার বা আমাদের ক্লায়েন্ট যারা বা যারা এই ভিডিওটি খুঁজতেছে, এটা সম্পর্কে জানতে চাচ্ছে, তারা কি লিখে সার্চ করতে পারে, এই বিষয়টা আমি চ্যাট জিপিটির কাছ থেকে নিব। ঠিক আছে? তো ট্যাগটা, তো আমি এই জায়গাতে জাস্ট রাইট ইউটিউব ট্যাগ ফর ইউজিং চ্যাট জিপিটি ফর আপলোড এই ইউটিউব ভিডিও, এটা লিখে আমি চ্যাট জিপিটিকে কোশ্চেন করলাম, দেখি সে আমাকে কি অ্যান্সার দেয়। সে কিন্তু চ্যাট জিপিটির যে ইয়াগুলা শর্ট কিওয়ার্ডগুলা সে কিন্তু দিয়ে দিয়েছে। এটা দিয়েছে জাস্ট হ্যাশট্যাগ আকারে। ঠিক আছে? সে হ্যাশট্যাগ মনে করছে। তো আমি লিখলাম গুড, বাট আই নিড ইউটিউব কিওয়ার্ড ট্যাগ দেই, সরি ইউটিউব ট্যাগ। আমি লিখলাম বাট গুড, বাট আই নিড ইউটিউব ট্যাগ। দেখি সে কি বলে। বাস, সে কিন্তু এখন আর হ্যাশট্যাগ আকারে দেয়নি, সে সরাসরি ট্যাগ আকারে দিয়েছে। সো আমি দেখি যে এইখান থেকে সরাসরি কপি করে নিয়ে পেস্ট করে দিলে হয় কিনা। আমি জাস্ট এক পলকে দেখি, যদি না হয় তাহলে যে মাঝখানে যে স্পেসগুলো আছে এই স্পেসগুলো কেটে দিতে হবে। তো আমি এটা সুন্দর করে কপি করলাম। কপি করার পরে আমি ইউটিউব চ্যানেলে যাই, কন্ট্রোল পি দিলাম। হ্যাঁ, হুবহু নিয়ে নিছে, দেখছেন কত সহজ। তো এই জায়গাতে 500 ক্যারেক্টার যাবে, অলরেডি 458 ক্যারেক্টার সে দিয়ে দিয়েছে। তো এর থেকে সহজ আর কি হতে পারে বলেন? আর এই ট্যাগগুলা হলো হাই র‍্যাঙ্কিং ট্যাগ। এগুলা দিয়ে কেউ সার্চ করলে আপনার ভিডিওটা উপরে যাবেই। তো যদি বলি, আমি বেসিক্যালি এভাবেই কাজ করি। আমি যতদিন থেকে কাজ করতেছি, এই ChatGPT ইউজ করতেছি, ততদিন থেকে আমার ভিডিও র‍্যাঙ্কে চলে আসছে। তো আমি এই জায়গাতে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন। ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা অবশ্যই দিয়ে দিতে পারেন। আর এগুলা দিলে দিতে পারেন। আর এই জায়গাতে ডেটটা দিতে পারেন যে ভিডিও রেকর্ডিং ডেটটা কবে। আর অবশ্যই লোকেশনটা বাংলাদেশ দিয়ে দিবেন। যেহেতু আপনি বাংলা দিয়ে লেকচার দিচ্ছি আমি। অবশ্যই বাংলা লেকচার হলে বাংলাদেশ দিয়ে দিবেন। তাহলে বাংলাদেশে যারা ইউজার বা বাংলাদেশের ক্লায়েন্টরা এটা বেশি দেখবে, তাদের কাছে পৌঁছাবে। তো এখন এটা কি হবে যে ক্যাটাগরিটা অবশ্যই যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা সিলেক্ট করে দিবেন। তাহলে যে ক্যাটাগরিতে খুঁজতেছে সেই ক্যাটাগরিতে পেয়ে যাবে। তো এই জায়গাতে জাস্ট অল কমেন্ট দিয়ে দিতে পারেন। অ্যালাউ অল কমেন্ট, অল কমেন্ট সবাই দেখতে পারবে বা সব কমেন্টই শো করবে। আর আপনি যদি বলেন যে কিছু ইম্পোর্টেন্ট কিছু কিওয়ার্ড আমি ধরে দিব যেগুলাতে কমেন্ট করলে আমার পারমিশন ছাড়া পাবলিশড হবে না, সেটাও করে দিতে পারেন। এগুলোর উপরে অনেক ভিডিও আছে ইউটিউবে, দেখে নিতে পারেন আপনারা। তো আমি নেক্সট ক্লিক করলাম। এখন এই জায়গাতে সাবটাইটেল এড করা, এটা হাইড হয়ে আছে। হয়তোবা কয়েকটা ভিডিও মানে বেশি ভিডিও নেই, ওইজন্য এরকমটা হয়েছে। যেটা আমার প্রফেশনাল সেটাতে অবশ্য সাবটাইটেল এড করার অপশন আছে। দেন হলো ইন্ড স্ক্রিন, এটা অবশ্যই ইন্ড স্ক্রিন দিয়ে দিবেন। ইন্ড স্ক্রিনটা দিলে কি হয়, আপনার ভিডিওটা শেষ হওয়ার পরে আপনার ওই ভিডিওগুলো সাজেশনে দেখাবে আর শেষ পর্দায় দেখাবে। এবং এই কার্ড, অ্যাড কার্ড বলতে উপরে আই আইকনে কার্ড একটু পর পর শো করবে, আমার ভিডিওতে দেখতে পারবেন। তো এটা দিলে হয় কি, একটা সম্পর্কে আপনি বলেন ভিডিওটাতে, যদি বলে দেন যে উপরে আই আইকনে ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে, তাহলে আই আইকনে ক্লিক করে সরাসরি ভিডিওটা দেখে নিতে পারে। তো এটা দিবেন, এই ক্ষেত্রে আপনার ভিডিওর যে লিঙ্কগুলো ওই জায়গায় দিবেন, ওইগুলো র‍্যাঙ্কিং এ আসার সম্ভাবনা থাকে।
দেন সে চেক করতেছে যে নো ইস্যু, এই জায়গাতে কপিরাইট নাই। তো আমি নেক্সট এ চলে গেলাম। নেক্সট এ চলে যাওয়ার পরে এখন এই জায়গায় পাবলিক। আমি পাবলিক করে দিলে এখন আপলোড হবে। তো সবসময় ট্রাই করবেন যে শিডিউল করে দিয়ে জাস্ট ইউটিউবটার কিওয়ার্ড রিসার্চ এর জন্য বা ক্যাটেগরি সেট করার জন্য তাকে একটু সময় দেন। তো আমি যেটা করি দেখা যাচ্ছে আমি আজকে ভিডিওটা যদি আপলোড করি আমি ২-১ দিন পরে সেটা পাবলিশ করে দেই। ২-১ দিন পরের ডেট দিয়ে। এক্ষেত্রে ইউটিউব সেই ভিডিওটা এনালাইসিস করে, কিওয়ার্ড গুলাকে দেখে, ধরে, ধরার পরে সে আ দেখা যাচ্ছে যে আ যারা খুঁজতেছে বা যে ক্যাটেগরির আমি দিয়েছি ওই ক্যাটেগরির লোক যারা খুঁজতেছে তাদের কাছে নিয়ে পৌঁছায় তাদের হোম পেজে। তো বেসিক্যালি আমি এভাবেই ভিডিও আপলোড করি। তো এই পুরো প্রসিডিউরটা মেইনটেইন করে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন। ও আরেকটা বিষয় আপনি যদি হ্যাশট্যাগ ইউজ করতে চান এই জায়গাতে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন বা আপনি সার্চ দিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আপনি হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন। তো আমি এটা বললাম রাইট এ ইউটিউব হ্যাশট্যাগ। ঠিক আছে? ফর ওই সাবজেক্টটা দিয়ে দিলাম। তো আমি এই জায়গাতে সার্চ দিচ্ছি দেখি হ্যাশট্যাগ অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দিবে। তো আপনারা কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। আর হ্যাশট্যাগ ইউজ করাটা যদি বলি, হ্যাশট্যাগ ইউজ করলে ওই যে হ্যাশট্যাগুলা ইউজ করবেন এইগুলা সার্চ দিলে এগুলা দিয়ে সার্চ দিলে অবশ্যই ভিডিওটা চলে আসে। আপনার ভিডিওটা চলে আসবে। তো যেহেতু অনেকগুলা হ্যাশট্যাগ দিয়ে দিছে তো এতগুলা না আপনারা দেখে শুনে ২ থেকে ৩ টা হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন। ৩-৪ টা হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন। ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও হয়তোবা ChatGPT এর উপরে পারলে আমি অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। তো আমার টার্গেট ছিল ৩ টা ভিডিও তৈরি করব। ৩ টা ভিডিও আ অলরেডি ডান। তো আশা করি আপনাদের জন্য ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।